হ্যালো ভিউয়ার্স, তোমাদের 2024-এর এডুকেশনের সমাধান নিয়ে চলে এসেছি। তোমরা দেখে নাও কে কতগুলো করে ঠিক করলে। এমসিকিউ এসিকিউ খুব সুন্দরভাবে ডিটেলস আলোচনা করা আছে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের বাংলারও সমাধান করে দেওয়া হয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর তোমাদের যাবতীয় যতগুলো পরীক্ষা বাকি আছে সব প্রশ্নের সমাধান উত্তরপত্র আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই সমাধান করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা দেখতে পাবে। চলো আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। দেখো, শিখনের শেষ স্তর হলো প্রত্যভিজ্ঞা ডি। জি উপাদান সব ক্ষেত্রে প্রয়োজন। তারপরে দেখো বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে থার্স্টন। তারপরে দেখো আর টাইপ অনুবর্তনটি নামকরণ করেছেন কে? স্কিনার। এরপরেরটা দেখো প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তাকে থর্নডাইক। তারপরটা দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয় অনুশীলনের দ্বারা। 10 থেকে 14 এর শ্রেণী ব্যবধান হচ্ছে কত? 5। তারপরে রাশিবিজ্ঞানের এই চিহ্নটি কে প্রকাশ করা হয়? যোগফল দ্বারা। তারপর 7, 10, 14 স্কোরগুলির গড় হচ্ছে কত? 13। এরপরে দেখো ভারতের সংবিধানে কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 45 নম্বর ধারায়। তারপরটা দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আর যারা নতুন দর্শক তাদেরকে বলছে, যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেওয়া হয়। তোমাদের এডুকেশনের 100% কমন এসেছে। একেবারে যেগুলো দিয়েছিলাম সবগুলি কমন এসেছে, অথবা পর্যন্ত কমন, সবগুলি কমন এসেছে। তাই নতুন দর্শক যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমাধানও তোমরা এখানে পেয়ে যাবে। তারপর এটা দেখো মোদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? 1952 সালে। তারপরে দেখো ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডি.এস. কোঠারি। তারপরে দেখো স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? এটা হচ্ছে কি জাতীয় শিক্ষানীতি। তারপরে দেখো নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে কি এআইসিটিই। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? 1992 সালে। তারপরে দেখো কমন স্কুলের কথা বলা হয়েছে কোঠারি কমিশনে। তারপরে ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর। এরপরেরটা দেখো স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। তারপর দেখো ডেলর্স কমিশন গঠিত হয় 1996 সালে। তারপরে দেখো কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম। তারপর দেখো একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। এরপরে এসএকিউগুলো দেখে নাও। পরিণমনের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে দক্ষতা অর্জনের বৈশিষ্ট্য আর বিকাশের প্রক্রিয়া। তারপরে দেখো এইগুলো ডিটেলস লেখা আছে। তারপরে দেখো মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারক, আগ্রহ, মেজাজ, সেন্টিমেন্ট, এগুলো। স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত এস ফ্যাক্টরটি কি? সঠিক উত্তরটা লিখে দিয়েছি। তারপরে দেখো অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো? উত্তরটা লেখা আছে। তারপরে দেখো গেস্টাল কথার অর্থ আকৃতি বা অবয়ব। রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 120 থেকে 30 হয়, ঠিক আছে, তবে নিম্ন স্কোর কত? 90। তারপরে দেখো রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 14, এর দ্বারা ট্যালি চিহ্নটি উল্লেখ করো। তোমরা জানো এরকম করে ট্যালি চিহ্ন করতে হয়। তারপর এটা দেখো আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি শ্রেণী ব্যবধানের কোথায় স্থাপন করা হয়? শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। তারপরে দেখো জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় 1961 সালে 10 মে। তারপরে দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? যুগ্ম তালিকাভুক্ত। তারপরে দেখো ইউপি এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তারপরটা দেখো ভারতের সংবিধানে কত নম্বর ধারায় নারী শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15(1)(a)। তারপর দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি 10+2+3। তারপরে দেখো মোদালিয়ার কমিশনের সময়সীমার উল্লেখ করো 1952 থেকে 53। তারপরেরটা দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করো, এটা 5 বছর জানো। তারপরটা দেখো নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। তারপরটা দেখো স্টাইলাস কি? তারপরেরটা দেখো মুক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। তারপরেরটা দেখো প্রাথমিক শিক্ষার অপচয় বলতে কি বোঝো? উত্তরটা করে দিয়েছি। তারপরে দেখো ডায়েট এর ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপরে দেখো এনএলএম এর ফুল ফর্ম ন্যাশনাল
লাইভ স্টক মিশন। তারপর দেখো ঢাকা সম্মেলনের মূল বিষয় কি ছিল, সকলের জন্য শিক্ষা। তারপরে দেখো ইগনোর ফুল ফর্ম কি, তারপরটা দেখো দূরশিক্ষা কি, তারপর ট্রেজার উইথিন এর অর্থ কি, তারপরে দেখো কলের সম্পূর্ণ রূপটি লেখো, তারপরেরটা দেখো লেড এর পূর্ণ রূপটি কি। এরপরটা দেখো বড় কোয়েশ্চেনগুলো দেখে নাও। আমার দেওয়া সব সাজেশনগুলো এখানে এসেছে একেবারে, আর যারা নতুন তারা স্ক্রিনশট নিয়ে নাও আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ 2025-এ তোমরা এখান থেকে সাজেশন পেয়ে যাবে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, 100% কমনযোগ্য, সবগুলি কমন। ঠিক, এগুলো দেখে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।